বন্ধুরা, সকালের যে দুটি অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে খুব সহজে বাঁচাতে পারে। আসলে সকালের প্রথম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হয়। এই সময় আপনি যা ভাবেন, যা করেন, সেভাবেই আপনার পুরো দিনটা কাটে। তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2টি সহজ জিনিস নিয়ে কথা বলতে চাই, যা করলে আপনি সারা দিন সতেজ অনুভব করবেন, কাজেও বেশি উৎপাদনশীল হবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, এই ছোট ছোট কাজগুলো করলে আপনি অনেক রোগ থেকে খুব সহজে বাঁচতে পারবেন। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, একজন যোদ্ধা যেমন লড়াই করার আগে তার তলোয়ারের ধারকে শানিত করে, ঠিক তেমনি দিনের শুরুতেই যদি আমরা নিজেদের ভেতরের ধারকে শানিত করে নিই, তাহলে পুরো দিনের লড়াই অনেক সহজ হয়ে যায়। তাই সকালের সময়ের গুরুত্ব বুঝে 5টি সহজ জিনিস নিয়ে কথা বলছি, যা থেকে আপনার শারীরিক, মানসিক এবং সামাজিক স্তরে অনেক উপকার হবে। প্রথম জিনিস যা আপনাকে ঘুম থেকে উঠেই করা উচিত, তা হলো আড়মোড়া ভাঙা। বন্ধুরা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সারা রাত ঘুমানোর পর যখন আমরা সকালে উঠি, তখন স্বাভাবিক প্রবৃত্তি থেকে আড়মোড়া ভাঙতে, শরীরকে টানতে মন চায়। শুধু মানুষই নয়, পশুরাও আড়মোড়া ভাঙে। এটা শরীরের রক্ত সঞ্চালন বাড়ানোর একটা প্রাকৃতিক উপায়। রক্ত সঞ্চালন বেশি হলে রক্তে বেশি পুষ্টি উপাদান প্রবাহিত হবে। এতে আপনার শরীরের প্রতিটি অঙ্গের উপকার হয়। শুধু এতটুকুই নয়, আড়মোড়া ভাঙার আরও বড় উপকারিতা রয়েছে। সকালে যখন আমরা উঠি তখন আলস্য আসে, চোখ খুলতে চায় না। কিন্তু বিজ্ঞান মনে করে যে আড়মোড়া ভাঙলে মস্তিষ্কে এই সংকেত পৌঁছায় যে এখন ঘুম থেকে ওঠার সময় হয়েছে। তাই যদি আপনার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অসুবিধা হয়, তাহলে প্রতিদিন সকালে উঠেই আড়মোড়া ভাঙা শুরু করুন। আপনি অনুভব করবেন যে ঘুম থেকে ওঠা কিছুটা সহজ হয়ে গেছে। আড়মোড়া ভাঙলে আমাদের জয়েন্টেও লুব্রিকেশন বাড়ে, যার ফলে তাদের নমনীয়তা বৃদ্ধি পায়। আড়মোড়া ভাঙলে আপনি 1 সেকেন্ডে শক্তি পান। আপনি নিশ্চয়ই দেখেছেন কিভাবে অফিসে দীর্ঘক্ষণ ধরে একই ভঙ্গিতে বসে থাকার পর যখন আমরা আড়মোড়া ভাঙি, তখন মুহূর্তেই আমরা রিচার্জ হয়ে যাই। আড়মোড়াকে আপনি শক্তির একটা ছোট টপ আপ হিসেবেই ধরুন। আজকাল অল্প বয়সেও কত লোকের হার্ট অ্যাটাক হচ্ছে তা আপনারা সবাই জানেন, এবং কত লোকের তো জিমে শরীরচর্চা তার সময় হার্ট অ্যাটাক হয়েছে। এর কারণ হলো, যখন আমরা কোনো কাজ হুট করে করি তখন হার্টের উপর খুব চাপ পড়ে। এই কারণে ওয়ার্ম আপ করা জরুরি মনে করা হয়। এই আড়মোড়া হলো এক ধরনের ওয়ার্ম আপ। আপনার শরীর সারা রাত অনুভূমিক অবস্থায় ছিল, রক্ত ধীরে ধীরে পাম্প হচ্ছিল। এখন হঠাৎ করে হুড়মুড় করে উঠে পড়লে হার্টে ধাক্কা লাগবে। আপনি এমন অনেক ঘটনা শুনে থাকবেন যে লোকেরা রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন এবং সেখানেই হার্ট অ্যাটাক হয়েছে। এই কারণে বিজ্ঞান মনে করে যে যারা শরীরকে টান করে ওঠেন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সবচেয়ে ভালো জিনিস হলো, আপনি যে কোনোভাবে আড়মোড়া ভাঙতে পারেন। বিছানায় শুয়ে শুয়ে 2 দিকে শরীর টানুন। যোগাসনে এই আসনটিকে মর্কট আসন বলা হয়, যা কোমর ব্যথার জন্য সেরা। বিছানায় বসে ওপরের দিকে শরীর টানুন, এতে সার্ভাইকালের সমস্যা হবে না। মাটিতে পা রেখে তারাসনের মতো আড়মোড়া ভাঙুন। এই আসন শরীরের ভঙ্গি ঠিক করে। যে কোনোভাবে করুন, মূল কথা হলো শরীরকে টান টান করা। সকালে উঠে আড়মোড়া ভাঙতে আপনার হয়তো 30 সেকেন্ড লাগবে, কিন্তু এই 30টিরও বেশি উপকারিতা রয়েছে। পরেরটা হলো পানি পান করা। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পানি পান করার উপকারিতা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এটা কোনো লোকমুখে শোনা কথা নয়। আজ বৈজ্ঞানিক গবেষণায় এটি প্রমাণিত। যখন আমরা 6-8 ঘন্টা ঘুমিয়ে উঠি, তখন আমাদের শরীরে জলের অভাব থাকে। এর প্রমাণ হলো, সকালে উঠে যে প্রথম প্রস্রাব হয় তা স্বাভাবিকের থেকে বেশি হলুদ এবং অ্যাসিডিক হয়। এটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এই সময় আমাদের মস্তিষ্কের পানি প্রয়োজন হয়, ত্বকের পানি প্রয়োজন হয়। আসলে পুরো শরীরই ডিহাইড্রেট থাকে। এমন অবস্থায় আমরা কি করি? জলের বদলে উল্টো চা বা কফি খেয়ে নিই। বন্ধুরা, চা এবং কফি দুটোই ডাইউরেটিক পানীয়, মানে এরা শরীর থেকে জল বের করে দেয়। দেখুন, আমি চা কফির বিরুদ্ধে নয়, কিন্তু অন্তত সকালে উঠেই বেড টি বা কফি খাওয়া বন্ধ করুন। সকালে উঠেই যদি আপনি চা পান করেন, তাহলে বয়সের আগেই আপনাকে বুড়ো দেখাবে। উঠেই চা পান করলে পেটে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, যার ফলে গ্যাস এবং অ্যাসিডিটি সমস্যা দেখা দেয়। অন্যদিকে সকালে উঠেই যদি আপনি পানি পান করেন, তাহলে আপনার শরীরের মেটাবলিজম বেড়ে যাবে। মেটাবলিজম বাড়লে ক্যালোরি দ্রুত বার্ন হবে, ফলে ওজন কমবে। একটা গবেষণা হয়েছিল যেখানে সকালে উঠে লোকেদের 500 মিলি পানি দেওয়া হয়েছিল, তখন তাদের মেটাবলিজম 24% পর্যন্ত বেড়ে গিয়েছিল, কোনো অন্য পরিবর্তন ছাড়াই। পানি পান করলে হজম দ্রুত হয়, ফলে পেট পরিষ্কার হয়। এতে শরীরের ভেতরে জমা হওয়া ময়লা প্রাকৃতিকভাবেই গেরিয়ে যাবে, যার ফলে আপনার ত্বকে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আসবে, চুল ভালো হবে, পেটও কমবে এবং মস্তিষ্কের শক্তিও বাড়বে। হ্যাঁ, 2016-2019 সালে গবেষণা হয়েছিল, যা থেকে এটা স্পষ্ট হয়েছে যে যারা সকালে উঠে চায়ের বদলে পানি পান করেন, তাদের মেধার শক্তি বেশি তীক্ষ্ণ হয়, মনোযোগ উন্নত হয় এবং তারা বেশি খুশিও হন। আপনি পানি গরম, হালকা গরম বা সাধারণ তাপমাত্রায় আপনার পছন্দ অনুযায়ী পান করতে পারেন। আপনি চাইলে রাতে তামার পাত্রে পানি ভরে আপনার বালিশের পাশে রেখে দিতে পারেন এবং সকালে উঠে তা পান করতে পারেন। মনে রাখবেন যে এই সময় আপনাকে শুধুমাত্র সাদা পানি পান করতে হবে, লেবু বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই।
সকালে উঠে আপনার পক্ষে যতটা সম্ভব ততটা পানি পান করুন। 1, 2, 3 বা এমনকি 4 গ্লাসও। বন্ধুরা, সকালে উঠে প্রচুর পানি পান করুন। বিশ্বাস করুন, এই একটি অভ্যাস আপনাকে কত রোগ থেকে বাঁচিয়ে দেবে।